শান্তিনিকেতনে পৌষ উৎসবের সূচনা। শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর। পৌষ উৎসবের পাশাপাশি সূচনা পৌষ মেলারও। বিশ্বভারতীর পড়ুয়া থেকে প্রাক্তনীদের মধ্যে খুশির হাওয়া। সাতই পৌষ, এই দিনেই ব্রাহ্ম ধর্মে দীক্ষিত হয়েছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেই দিনকে স্মরণ করেই শান্তিনিকেতনের সূচনা হয় পৌষ উৎসবের। প্রতি বছরের মতো এবছরও রবীন্দ্রসঙ্গীত গান ও বৈদিক মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে ১৮০তম পৌষ উৎসবের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য সঞ্জয় কুমার মল্লিক সহ অন্যান্য অধ্যাপকরা। যে বার্তা আজকে উপাসনার সময় দিয়েছি তার বাইরে সত্যি কিছু বলার নেই। আমি স্বপ্নেও কল্পনা করতে পারি না যেখানেতে রবীন্দ্রনাথ উপাসনা বসেছিলেন সেই স্থানে আজকে আমি মহর্ষি আর গুরুদেবের কৃপায় আজকে উপাসনায় বসেছিলাম। রবীন্দ্রনাথ থেকেই ধার করে কথা বলেছি, কোনোটাই আমার নিজের কিছু বলা নয়। কিন্তু যেটা বলা দরকার মনে হয়েছিল, সাতই পৌষ কেন, মহর্ষি কেন, দীক্ষার দিন কেন, এইটুকু শুধু তারই কথা ধার করে বলেছি মাত্র। ছিলেন দেশ বিদেশ থেকে আগত অগণিত পর্যটকও। পাশাপাশি এই উৎসবের মধ্য দিয়ে ভার্চুয়ালি পৌষ মেলার শুভেচ্ছা বার্তা পাঠান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার জন্য, সারা দেশের জন্য তা কখনোই আমরা করতে পারি না। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের এই যোগ্য মর্যাদা দেওয়ার জায়গা থেকে কেউ কলুষিত করুক, এটা আমরা চাই না। সতর্কতার সাথে, সাবধানতার সাথে, ভালোবাসার সাথে বিশ্বভারতী আঙ্গিক সমস্ত পরিবেশকে রক্ষা করে সুন্দরভাবে এই মেলা আপনারা করুন এবং অনেক মানুষ আসবেন এবং তারা আপনাদের ভালোভাবে মেলা দেখবেন। এর আগে করোনা পরিস্থিতির জন্য 2020 এবং 2021 সালে পৌষ মেলা বন্ধ ছিল। তারপর গত বছর মেলা নিয়ে বিশ্বভারতীতে নানা জটিলতা তৈরি হয়, যার জল গড়ায় পরিবেশ আদালতে। এর জেরেই গত বছর বিশ্বভারতীতে পৌষ মেলা হয়নি। তবে এবছর পৌষ উৎসবের পাশাপাশি শান্তিনিকেতনে আয়োজিত হচ্ছে পৌষ মেলাও। খুশি বিশ্বভারতীর পড়ুয়া থেকে শুরু করে প্রাক্তনীরা। তাকিয়ে থাকি এই পৌষ মেলা আমাদের পূর্বপল্লীর মাঠে হবে। আজকে অত্যন্ত আনন্দের বিষয়, কোভিডজনিত কারণে 3 বছর এই মেলা এখানে হতে পারেনি। খুব খুশি, আমাদের উৎসবের দিন পৌষ উৎসব, সঙ্গে মেলা আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। এবং 7ই পৌষের দিন আজকে আমরা সকালে এসেছি ছাতিমতলাতে, উপাসনা করেছি এবং প্রদক্ষিণ করেছি। এখন উত্তরায়ণে এসেছি, এরপর একবার মেলার মাঠে যাব। এই খুবই ভালো লাগছে, অনেক দিন পর আবার সবাই একত্রিত হয়েছে এখানে। আর আমাদের এই মাঠে মেলা হচ্ছে, সেরকম একটা পুরনো অনুভব আমরা সবার মধ্যে এখন জাগ্রত। তবে হ্যাঁ, পৌষ মেলার মাঠে আবার ফিরেছে 3 বছর পরে, খুবই আনন্দের বিষয়। তবে শৃঙ্খলাপূর্ণভাবে আর কি সবটা সুন্দরভাবে মিটলেই আর কি সবার আনন্দ। শান্তিনিকেতনের ব্রহ্ম উপাসনায় দীক্ষিত হয়েছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তাই আজকের দিনেই প্রতি বছরের মতোই আজকের দিন শান্তিনিকেতনের যে ছাতিমতলা, সেই ছাতিমতলায় অনুষ্ঠানের সূচনা করা হলো বিশ্বভারতীর পক্ষ থেকে। পাশাপাশি বিশ্বভারতীর যে মাঠ, অর্থাৎ পূর্বপল্লী মাঠ, সেই মাঠেই মেলা হচ্ছে। তবে এই মেলা রাজ্য সরকার পরিচালনা করছে। বিশ্বভারতী থেকে অমরনাথ দত্ত, ক্যালকাটা নিউজ।